তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের বর্ণনা। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, নবীজি মসজিদের মধ্যে বসা। ইজ দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে, আসার পর ফাসাল্লা, নামাজ পড়ছে। নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, ও নামাজি তুমি একটু তাড়াহুড়া বেশি করে ফেলছো। ওই ব্যক্তি কয়, হুজুর বুঝি নাই। হ্যাঁ, তুমি একটু তাড়াহুড়া বেশি করছো। তুমি নামাজ পড়লা আর আল্লাহরে বললা, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে দয়া করেন। শোনো, ইদা সাল্লাইতা, যখন নামাজ পড়বা, ফাকআত্তা, বসবা। এরপর ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবা। ওয়াসাল্লি আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। সুম্মা দুউ, এরপর আল্লাহর কাছে দোয়া করবা। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, সুম্মা জাআ রাজুলুন আখর সুম্মা সাল্লা রাজুলুন আখর, আরেক ব্যক্তি আসছে, আয়েশা নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে। ওয়াসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়ছে। আল্লাহর নবী তার কথা শুনলেন, শোনার পর বললেন, উদউ তুজাব, উম্মত তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি আল্লাহর প্রশংসা করছো, আমার উপর দুরূদ পড়ছো, উদউ, দোয়া করো, তুজাব, তোমার দোয়া কবুল করা হবে। এজন্য সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। শর্তগুলো কিন্তু পূরণ করেন। হালাল পেটে থাকতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, হালাল পথে হালাল উপার্জন, হালাল পথে ব্যয়, হালাল পেট, খাদ্য পেটের মধ্যে, এই অবস্থায় দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 486 নম্বর বর্ণনা। ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। একটু দেখেন, তুমি যখন দোয়া করো, তোমার দোয়াটা আসমান আর জমিনের মাঝে এইভাবে ঝুলা থাকে। কি হইল এটা? তুমি যখন দোয়া করো, আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে। কেন? হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে যতক্ষণ নবীর উপর দুরূদ না পড়ো ততক্ষণ এটা ঝুলে থাকে। ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি দোয়া করলা, দোয়ার মধ্যে যদি নবীর উপর দুরূদ না পড়ো, তোমার দোয়াটা ঝুলে থাকবে। যদি দোয়া কবুল করাইতে চাও, দোয়া যদি উপরে উঠাইতে চাও, আল্লাহর প্রশংসা করবা, নবীর উপর দুরূদ পড়বা, তাহলে তোমার দোয়া অবশ্যই আরশে চলে যাবে। তাহলে আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরূদ পড়া, এইভাবে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা, দোয়া করবেন এমন ভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলা আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহ আমি তো এই অপরাধগুলা করছি, এই কারণে কি আপনি আমার উপর নারাজ? মাবুদ মেহেরবানি করে আমারে আপনি মাফ করেন। অপরাধ স্বীকার কইরা আল্লাহরে বললেন। আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না, আপনি আল্লাহকে বলেন, এটা আল্লাহর কাছে বলবেন। এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি, আমি স্বীকার করতেছি মাওলা এত জুলুম করছি মাবুদ। আল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। তাহলে 2 নাম্বার, দোয়া যখন করবেন আপনার অপরাধ টপরাধ যা আছে এগুলা স্বীকার করে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ওই অপরাধগুলা করছি, স্বীকার করতেছি, মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন না, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের সন্তান হচ্ছে না, আল্লাহ হয়তো ওই অপরাধের কারণে কি আপনি নাখুশ হয়ে আছেন কিনা, আল্লাহ অপরাধগুলা ক্ষমা করে দেন, আমাদের সন্তানের ব্যবস্থা করে দেন।
এই গেল 2 নাম্বার। 3 নাম্বার আত-তাদাররু, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। কি বলবে? কাকুতি মিনতি, আল্লাহ দেন দেন, এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেইভাবে পারেন দোয়া করা, যেন আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে কি যেন বলতেছেন। কাকুতি মিনতি করে দোয়া করা। সূরা আনআমের 42-43 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। নবীজিকে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, যেই জাতিদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দারিদ্রতা দ্বারা, অভাব অনটন দ্বারা, ক্ষুধা দ্বারা পাকড়াও করলাম। কেন পাকড়াও করছি জানেন? লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে, আমারে যেন বলে আল্লাহ আমাদেরকে দারিদ্রতা দিয়েন না। আল্লাহ বলেন, ফালাউলা ইজ জাআহুম বাসুনা তাদাররু, আমার গজব আসার পরেও তারা আমার কাছে কাকুতি মিনতি করে নাই। গজব আসার পরেও আমার কাছে তারা কাকুতি মিনতি করে না। তখন কি হয়েছে? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, ফলে শয়তান তাদের কর্মগুলা তাদের কাছে মোহনীয় করে উপস্থাপন করেছে। করোনার সময় আমি মনে করেছি যে করোনা যাওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আর কোনোদিন গুনাহ করবে না, আমি এটা মনে করেছিলাম। আল্লাহ বলেন, গজব দিলাম আমার কাছে কাকুতি মিনতি করার জন্য। কিসের কাকুতি মিনতি? ওই সময় নাকি ইন্টারনেট এত পরিমাণ ইউজ করা হয়েছে করোনার সময়, যা করোনার আগে পরে ইউজ করা হয় নাই। ঘরে বসে বসে আর সুযোগ করে দিস। তো কোথায় কাকুতি মিনতি করবেন গজব আসার পর? কাকুতি মিনতি বাদ দিয়া গুনাহ করা। আল্লাহ বলে গজব দিলাম আমার কাছে কান্না করো, কাকুতি মিনতি করো। এরা কয় না, আমাদের অন্তর শক্ত, আপনি করোনা না আরো কিছু দেন, কান্নু না। ভাবসাব এমন। কাকুতি মিনতি করা 3 নাম্বার। তো এইভাবে আল্লাহর কাছে বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 55 নাম্বার আয়াতে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে এবং গোপনে। মসজিদের এক কোনায় বসে যান মিয়া, সব মুসল্লিরা বের হওয়ার পর আস্তে ধীরে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন। আস্তেই বলেন, কোনো সমস্যা নাই। আল্লাহকে আস্তে বললেও আল্লাহ শোনেন। সহিহ বুখারীর 2992 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাথে এক সফরে ছিলাম আমরা। কুন্না ইযা আশরাফনা আলা ওয়াদ, আমরা যখন উঁচু জায়গায় আরোহণ করতাম, হাল্লালনা ওয়া কাব্বারনা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর বলতাম আল্লাহু আকবার। হাত্তা ইরতাফাত আসওয়াতুনা, আমাদের আওয়াজগুলা মাঝে মাঝে বেশি হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর আল্লাহু আকবারের আওয়াজ খুব বেশি হয়ে যেত মাঝে মাঝে। নবীজি আমাদেরকে বলতেন, ইরবাউ আলা আনফুসিকুম, এই নিজেদের প্রতি একটু সদয় হও। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, আরে তোমরা যে রবকে ডাকতেছো সেই রব বধির না যে ওনারে জোরে বইলা শোনাইতে হবে। উনি বধির না, উনি শোনেন। ওয়ালা গায়িবান, উনি অনুপস্থিত না। ইন্নাহু মাআকুম, ওই রব তোমার সাথেই আছেন। ইন্নাহু সামিউন করিব। আপনি মসজিদের এক কোনায় বসা এই আস্তে ধীরে কাকুতি মিনতি করে কর, আরে বলতে থাকেন, প্রতিদিন বলতে থাকেন, আর সন্তান হবে আপনার। বলতে থাকেন বারবার, আরে বলেন না আস্তে ধীরে বসে বসে বলে, আল্লাহ আপনি ছাড়া কই যাবো, এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আপনার কথা শুনবে না তো কারটা শুনবে? এগুলো 3 নাম্বার, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান। 4 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চাবেন, না আমাকে দিবেই আল্লাহ। দৃঢ় প্রতিজ্ঞা 4 নাম্বার, আমাকে দিবেন, আমার রব আমাকে দিবেনই, এই প্রতিজ্ঞা করা, এটা 4 নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা 6339 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন এইভাবে দোয়া না করে। কিভাবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইন শিতা, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে দয়া করেন যদি আপনি চান। এমনি দোয়া করো না। তোমাদের কেউ যেন দোয়া এইভাবে না করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান। তুমি এটা আবার কি কইলা, যদি আপনি চান? নবীজি বললেন এইভাবে বলবা না, লিআজিমিল মাসআলা, তুমি দৃঢ়ভাবে বলবা আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, দৃঢ়তার সাথে বলবা।
এটা দৃঢ়তার সাথে বলবা, ফাইন্নাহু লা মুকরিহা লা, আল্লাহকে বাধ্য করার মতো কেউ নাই। তুমি যে আল্লাহরে বললা আল্লাহ আপনার মন চাইলে মাফ করেন, আল্লাহরে কি তুমি বাধ্য করতে চাও যে মন চাক আর না চাক? এটা কেমন শব্দ বললা? এই শব্দ আল্লাহকে কখনো বলবা না। আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করেন, একিন রাখবা আমার রব আমাকে মাফ করবেনি, আমার রব আমাকে ক্ষমা করবেনি। আপনি আস্তে ধীরে কাকুতি মিনতি করে মসজিদের কোনায় বসে বলেন, আল্লাহ সন্তান হচ্ছে না, সন্তান দেন। মা বোনরা যারা আছেন ঘরে এক জায়গায় বসেন, বৈশা আল্লাহরে বলেন, আল্লাহ বিয়ে হলো 10 বছর সন্তান হয় না, আল্লাহ আপনি দেন, আপনি ছাড়া তো সন্তান কেউ দিতে পারে না, মাবুদ কোথায় যাব, আল্লাহ আপনি দেন। দৃঢ় প্রতিজ্ঞা রাখবেন যে আমার রব আমাকে সন্তান দিবেনি। জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে দিলেন, ইব্রাহিম নবীকে বৃদ্ধ বয়সে দিলেন, আপনাদের তো বয়স এখনো 30 বার হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে বলেন তো? দৃঢ় প্রতিজ্ঞা, না আমার রব আমাকে দিবেন। 5 নাম্বার, পিরাপিরি করা। পিরাপিরি মানে কারে কয়? পিরাপিরি আবার কারে কয় দেখেন, একটু বুঝেন আবার। আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন, আল্লাহ আপনি দেন, আপনি দেন, আপনি না দিলে কে দিবে? আল্লাহ আপনি দেন দেন, এইভাবে বলা, এটারে পিরাপিরি। ফাথুল বারি 11 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, দোয়ার মধ্যে যারা এটা করে বারবার, আল্লাহ দেন দেন, আল্লাহ আপনি দেন, আপনি না দিলে কে দিবে, আল্লাহ দেন দেন, এইভাবে বারবার বলাটা আল্লাহ পছন্দ করে, যে আমার বান্দা আমারে বারবার বলতেছে, আল্লাহ পছন্দ করে। তাহলে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, নেওয়ার পর এই সন্তানটাকে আদর্শ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন, লালন পালন যখন করবেন ইসলামী সভ্যতায়, ওই সন্তান পিতা মাতার অধিকারগুলা রক্ষা করবে। ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মা বাবাকে কষ্ট দিবে না, বরং ওই সন্তান মনে করবে আমার মা বাবা আমার জান্নাত, আমার মা বাবাই আমার জাহান্নাম। যদি তাদের প্রতি সদাচরণ করি তাহলে জান্নাত সহজ, যদি তাদের প্রতি আমি বেয়াদবি অসদাচরণ করি তাহলে জাহান্নামও সহজ। আল্লাহ আমাদের সকলকে সূরা বাকারা এবং বনী ইসরাঈলের 2টি আয়াতকে সামনে রেখে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম, আমি সহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা আনুগত্যশীল সন্তান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।